ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন এমন এক শহরে যার রাস্তা নেই, কিন্তু 20টা ডেক আছে, যেখানে 7,000 মানুষ থাকে, কিন্তু সবার বাড়ি সমুদ্রের ওপর। হ্যাঁ, আমি বলছি বিশ্বের সবচেয়ে পাগলাটে ক্রুজ শিপগুলোর কথা। এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা, ভাসমান ভবিষ্যৎ। এই শিপ দেখলে মনে হয় এটা যেন সাইফাই মুভি থেকে বের হয়ে এসেছে। দৈর্ঘ্য 333 মিটার, ডেক 18টা, আর কেবিন 2500। এটার নাকের সামনে যে অদ্ভুত বাল্বের মতো ডিজাইন দেখেন, ওটা শুধু শো পিস না, এটা পানির ঢেউ ভেঙে কম রেজিস্ট্যান্স তৈরি করে, যার ফলে শিপ আরও স্থির থাকে, কম নড়ে আর কম জ্বালানি খায়। শিপটা চলে হাইব্রিড ইঞ্জিনে, ওয়ার্ডসিলার 31DF ডুয়েল ফুয়েল ইঞ্জিন। মানে ইচ্ছা হলে এলএনজি, ইচ্ছা হলে ডিজেল, দুটো দিয়েই চলতে পারে। ডেকগুলোতে আছে সুইমিং পুল, জাকুজি, থিয়েটার, নাইট ক্লাব, ফাইন ডাইনিং, শপিং, যেন একটা ছোট দেশ। আর নিরাপত্তা, ফায়ার সাপ্রেশন সিস্টেম, ওয়াটার টাইট কম্পার্টমেন্ট, ইমার্জেন্সি ইভাকুয়েশন সিস্টেম, সবকিছু মিলিয়ে এটা চলমান দুর্গ। ওয়েসিস অব দ্য সিজ, যাকে বলে সত্যিকারের ভাসমান শহর। দৈর্ঘ্য 1187 ফুট, চওড়া 215 ফুট, আর ক্যাপাসিটি 5500 যাত্রী। শিপের ভেতরে আছে সেন্ট্রাল পার্ক, যেখানে সত্যিকারের গাছপালা, ফুল আর হাঁটার পথ। কোথাও আবার বোর্ডওয়াক, সাথে ক্যারোসেল। আর আছে অ্যাকুয়া থিয়েটার, যেখানে 30 মিটার উঁচু থেকে পানিতে অ্যাক্রোব্যাট ঝাঁপ দেয়। এটার প্রপালশন সিস্টেম হলো পিওডি প্রপালশন, যেখানে ইঞ্জিন ঘোরায় এমন একটা বিশাল ইলেকট্রিক মোটর যা শিপকে অবলীলায় বাঁক নিতে সাহায্য করে। ওয়ান্ডার অব দ্য সিজ, বিশ্বের রাজা। এটাই বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপ। দৈর্ঘ্য 360 মিটারেরও বেশি, আর ডেক 20টা। শো, রেস্টুরেন্ট, স্পা, ওয়াটার পার্ক, বার, আইস স্কেটিং সবই আছে। এর হৃদয় হলো ওয়ার্ডসিলা 14RT ফ্লেক্স 96C ইঞ্জিন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মেরিন ইঞ্জিনগুলোর মধ্যে একটি। আর চালায় অ্যাজিপড প্রপালশন, যা বিশাল ঘূর্ণায়মান মোটর দিয়ে সরাসরি পানিতে শক্তি পাঠায়, ফলে শিপটা অসম্ভব স্মুথ। নিরাপত্তা, ফায়ার মনিটরিং, অ্যাডভান্সড ইভাকুয়েশন সিস্টেম, আর সবচেয়ে ভালো ব্যাপার, এগুলো এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিবেশ বান্ধব। তাই আপনি যদি জীবনে একবার এমন অভিজ্ঞতা চান, এই বিশাল দৈত্যগুলো আপনার জন্য অপেক্ষা করছে। শিপ জুড়ে মেডিকেল সেন্টার সব আছে। শেষ কথা, এগুলো শুধু শিপ নয়, এগুলো মানুষের ইঞ্জিনিয়ারিং এর সীমা ছাড়িয়ে যাওয়ার উদাহরণ।